আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, অতীত চিরদিনের মতো চলে গেছে। অতীতকে বারবার স্মরণ করা, তার জন্য আফসোস করা আর তার স্মৃতিতে বারবার ডুবে থাকা, এগুলো তো বর্তমান জীবনকে ধ্বংস করে দেয়। অতীতের অধ্যায় চিরতরে বন্ধ হয়ে গেছে, সে আর কখনো ফিরে আসবে না। দুঃখ তাকে কোনোদিনও ফিরিয়ে আনতে পারে না, দুশ্চিন্তাও তাকে কখনো পরিবর্তনও করতে পারবে না, অনুশোচনাও তাকে কখনো সংশোধন করতে পারবে না। তাহলে কেন এমন কিছুর জন্য নিজেকে কষ্ট দিচ্ছেন যার আর কোনো অস্তিত্ব নেই? অতীতের কারাগার থেকে সময় থাকতেই নিজেকে মুক্ত করুন। আপনি কি মনে করেন যে আপনি সূর্যকে তার উদয়স্থলে, শিশুকে তার মাতৃগর্ভে, দুধকে পশুর উলানে অথবা চোখের জলকে তার স্থানে ফিরিয়ে দিতে পারবেন? কখনোই না। ঠিক তেমনি অতীতেও আর কখনো ফিরে যাওয়া যায় না। অতীতের স্মৃতিতে ডুবে থাকা তো বর্তমান সময়কে নষ্ট করা, শ্রমকে অপচয় করা ও জীবনের মূল্যবান সময়কে হারিয়ে ফেলা মাত্র। মহান রব্বুল আলামিন বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত, ওরা তো এমন জাতি যারা অতীত হয়ে গেছে। আমাদের দুর্ভাগ্য, আমরা বর্তমানকে অবহেলা করি আর অতীত নিয়েই ব্যস্ত থাকি। যে লোক অতীতের চিন্তায় বিভোর থাকে, সে তো ওই লোকের মতো যে গুঁড়ো হয়ে যাওয়া কাঠকে আবারও করাত দিয়ে কাটার চেষ্টা করে। পৃথিবীর সমস্ত মানুষ ও জিন যদি একত্রিত হয়, এরপরেও তারা অতীতের সামান্য কোনো বিষয়কেও ফিরিয়ে আনতে পারবে না। তাই আর পিছনে তাকিয়ে থাকবেন না, সামনের দিকে এগিয়ে চলুন। কারণ বাতাস সামনে প্রবাহিত হয়, পানিও সামনে গড়ায়, কাফেলাও সামনে চলে। জীবনের নিয়মতাই সামনে এগিয়ে যান, পিছনে নয়।